নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো ভিডিওটা আশা করি তোমরা পুরো দেখবে, তাহলেই কিন্তু আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমেই বলি, যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল বাটনে সেট করে রাখো, তাহলে আমি যে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশান আকারে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি বা করতে যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এখন গরমের সিজন। এই গরমের সিজনে কিন্তু একটা সবথেকে বড় প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি পাখি মারা যাওয়া। হ্যাঁ, এই গরমের সময় কিন্তু আমাদের ভুলেতে কিন্তু অনেক পাখি কিন্তু মারা যায়। তো সেই ভুলগুলো কি আমরা করি সেইগুলো আজকের তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। প্রথম যে ভুলটা আমাদের হয়, আমরা যে পাখি পালন করছি, তো সেই পালন করার সময় আমাদেরকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে জায়গায় পাখিটিকে রাখছি সেই জায়গাটা যেন হাওয়া বাতাস যুক্ত জায়গা হয় এবং সেখানে যেন মানে একদিক থেকে হাওয়া ঢোকে এবং একদিক থেকে হাওয়া বেরিয়ে যায়। আমার যে কলোনি যেটা আছে সেটা তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে সব দিকে কিন্তু আমার জাল দিয়ে ঘেরা আছে এবং হিসাব মতো দেখতে গেলে পুরো ফাঁকা, কারণ একদিক থেকে হাওয়া ঢুকছে, একদিক থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে। এইটা যদি না হয় তাহলে যে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে কি, এই গরমের সময় এর ভিতরে পাখির ঘরের ভিতরে টেম্পারেচার যদি অনেকটা বেড়ে যায় তাহলে সেই টেম্পারেচারের কারণে কিন্তু পাখি মারা যায়। ঠিক আছে, তো এবারে যদি হাওয়া বাতাস চলাচলের মতো পজিশান থাকে তাহলে কিন্তু পাখি বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি। আমরা অনেক সময় অনেক বন্ধুরা কি করে যে একটা ঘরের মধ্যে সেখানে পাখির খাঁচা করে বা পাখির কলোনি করে রেখে দেয়, সেখানে হয়তো অনেক সময় জানালাও থাকে না। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু পাখির সমস্যা এই কারণে হবে যে গরম হিট স্ট্রোকের কিন্তু একটা ব্যাপার চলে আসবে। হিট স্ট্রোকের কারণে কিন্তু পাখি মারা যাবে। ঠিক আছে, তো তোমরা বন্ধুরা যারা এরকম পজিশানে খাঁচা রেখেছো বা খাঁচা রাখার চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করবে, কারণ এই রকম পরিবেশে কিন্তু পাখি ভালো ব্রিডিং করে না, পাখি ভালোভাবে বাঁচতেও পারে না। ঠিক আছে, এটা গেল প্রথম কারণ। এবার তোমাদের সঙ্গে দ্বিতীয় কারণ একটা শেয়ার করি। তো দ্বিতীয় কারণটা মূলত যারা নতুন আছে তারা কিন্তু অনেক সময় ভুলবশত করে ফেলে। তো এটা কি করে, যারা বিশেষ করে সেপারেট কেজে বা একটা কোনো খাঁচায় পাখি রেখেছে শখের জন্য বা ব্রিডিংয়ের জন্য, তো দু এক জোড়া কি পাঁচ জোড়া, তো তারা কি করে, তারা মানে ঘরের বাইরে বারান্দায় বা অন্যান্য জায়গায় পাখির খাঁচাটাকে সেট আপ করে, কিন্তু সেই সেট আপটা হয়তো দেখা যাচ্ছে সারা দিনে 5 থেকে 6 ঘন্টা রৌদ্র পড়ছে। ঠিক আছে, এই গরমের সময় ডাইরেক্ট যে রৌদ্রটা পড়ছে সেটা কিন্তু পাখির শরীরে কিন্তু ক্ষতি করছে, কারণ ডাইরেক্ট সূর্যের আলোটা যখনই শরীরে পড়ছে তখন কিন্তু পাখির শরীর কিন্তু গরম হয়ে যাচ্ছে, শরীর হাঁসফাঁস করছে। কারণ আমরা যেহেতু রোদের মধ্যে কন্টিনিউয়াসলি যদি অনেকক্ষণ থাকি তখন কিন্তু আমাদের মানে প্রচুর শরীর গরম হয়ে যায়, আমাদের হিট স্ট্রোকের কিন্তু একটা সম্ভাবনা চলে আসে, সেই রকম পাখিদেরও কিন্তু সম্ভাবনা চলে আসে। তো এবারে আমি তোমাদেরকে বলি, প্রথম যে আমি কারণটা বলেছি যে হাওয়া বাতাস যুক্ত জায়গা, হ্যাঁ অবশ্যই কেউ যদি বারান্দায় রাখো সেটা ভালো, অবশ্যই সেখানে পাখি বাতাস মুখ যুক্ত জায়গায় থাকবে, হাওয়া বাতাস যুক্ত জায়গা থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখি যেন এখানটায় সারা দিনে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যেন টানা রোদ না লাগে। ঠিক আছে, এবারে যদি এরকম কোনো পজিশন আসে তাহলে অবশ্যই বারান্দায় রাখো এবং তার উপরে হয়তো কোনো কাপড় বা কোনো পর্দা টাঙিয়ে দাও মানে পাখির খাঁচার ওপরে, যাতে ডাইরেক্ট রোদটা পাখির গায়ে না লাগে। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় কারণ। এই ভুলটা আমরা করে থাকি এবং এই ভুলের কারণে কিন্তু পাখি কিন্তু মারা যায়। ঠিক আছে,
তো এইগুলো হচ্ছে কি মোটামুটি একটা ছোট ছোট কারণ। এই ছোট ছোট কারণের ভুলে কিন্তু অনেক সময় পাখি মারা যায়। এবারে যে কারণগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে বলছি, সেগুলো হচ্ছে কি অনেকটা কিন্তু বড় কারণ, ঠিক আছে। কারণ এই বড় কারণ কিন্তু আমরা সত্যিই কিন্তু অনেক সময় ভুল করে ফেলি, যেটা হচ্ছে কি পাখির খাবার দাবার। এই গরমের সময় যখন পাখির ইন্টারনাল টেম্পারেচার কিন্তু অনেকটা বেড়ে যায়, তো সেই সময় কিন্তু অনেক বন্ধুরা আছো তারা কিন্তু তেল জাতীয় বীজ বা অয়েল সিড সেগুলো কিন্তু এখনও পাখি কিন্তু খাওয়ার জন্য দিয়ে যাচ্ছ। তো এখানে আমি একটা কথা বলি, অবশ্যই তেল জাতীয় বীজ পাখিদেরকে দিতে হবে, কারণ তাদের ফ্যাটজনিত যে ব্যাপারটা থাকে। তো আমার সামনে এই যে পাখিটা দেখো এইটার কিন্তু অলরেডি এখনও পর্যন্ত আমি মেডিসিন দিয়েছি, তো অনেকটা ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হয়নি। এর হচ্ছে কি লুজ মোশন বা পায়খানার সমস্যা কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু গরমের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এইটা হচ্ছে কি এই দানা মানে তেল জাতীয় খাবার খাওয়ার ফলে কিন্তু আরও বেড়ে যেতে পারে। তো অবশ্যই বন্ধুরা তোমরা তেল জাতীয় বীজ খাওয়াবে পাখিদের, সেটা খাওয়াতে হবে, কিন্তু এই গরমের সিজনে 4-5 মাস তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে খুব অল্প পরিমাণে সেই তেল বীজ কিন্তু দানার সঙ্গে মানে মিক্সড সিড হিসাবে কিন্তু ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি তোমাদের সাথে কোয়ান্টিটি হিসাবে যদি বলি, তাহলে মোটামুটি 1 কেজি দানার মধ্যে 10-15 গ্রাম কি 20 গ্রাম তোমরা হচ্ছে কি এই ব্ল্যাক সিড বা সানফ্লাওয়ার সিড ইউজ করতে পারো। সেটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিনের জন্য, ঠিক আছে, তাও প্রত্যেক দিন নয়। তো এটা হলো একটা মেজর কারণ, খাবার দাবারের কারণে কিন্তু পাখি মারা যায়। কারণ এই সময় এই তেল জাতীয় বীজ কিন্তু এমনিতেই পাখির শরীরকে হিট করে, আর গরমের সময় পাখির শরীর এমনিতে ইন্টারনাল টেম্পারেচার হাই হয়ে থাকার কারণে পাখি কিন্তু মারা যায়, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা করবে, তোমাদের যদি এরকম সিড মিক্স যদি এখনও বানানো থাকে সেটাকে চেঞ্জ করে কিন্তু গরমের জন্য যে সিড মিক্সড আছে সেটা কিন্তু তোমাদেরকে খাওয়াতে হবে। তো এটা হলো আরেকটা কারণ। আর এটা আমি যে আরেকটা কারণ যেটা শেয়ার করছি লাস্ট, সেটা কিন্তু আরও সবথেকে মারাত্মক বড় কারণ, সেটা আমরা অনেক সময় ভুলবশত করে ফেলি বা অনেকে কিন্তু ইচ্ছাকৃত এখানে করে থাকি। সেটা হচ্ছে কি ডিওয়ার্মিং কোর্স করানো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এটা তোমরা শুনে থাকবে যে পাখিদেরকে কিন্তু ডিওয়ার্মিং করাতে হয়। তো ডিওয়ার্মিং মানেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি কৃমিনাশক ওষুধ প্রয়োগ করা। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বিষ একটা। তো এই গরমের সময় পাখির শরীর এমনিতেই গরম এবং পরিবেশটা কিন্তু গরম হয়ে আছে, তো তার ফলেও কিন্তু পাখির কিন্তু অনেক হিট হয়ে আছে। তো সেই সময় অনেক বন্ধুরা কী করে যে ডিওয়ার্মিং কোর্স করায়। তো এই ডিওয়ার্মিং কোর্স কিন্তু একদম এই সময় কিন্তু করানো যাবে না এই গরমের সময়, কারণ এই গরমের সময় কিন্তু এই ডিওয়ার্মিং কোর্স করালে কিন্তু পাখি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। কারণ ডিওয়ার্মিং কোর্সটা কিন্তু অনেকটা দিন ধরে চলে, কারণ প্রথমে লিভার টনিক দিতে হয়, তারপরে যে ডিওয়ার্মিংয়ের জন্য যে ওষুধটা আছে সেই ওষুধটা দিতে হয়, তারপরে সেটা কন্টিনিউ চলে, তারপরে ভিটামিন ক্যালসিয়াম সব কিছু দিতে হয়। তো এই ওষুধগুলো কিন্তু অনেক সময় পাখি কিন্তু নিতে পারে না, পাখি না নেওয়ার কারণে কিন্তু পাখি কিন্তু মারা যায়। তো অবশ্যই কিন্তু ডিওয়ার্মিং কোর্সটা কিন্তু যখনই তোমরা করাবে তখন হয় শীতের সময় নতুবা বর্ষার সময়। আর এই গরমের সময় যদিও বা বাই চান্স অনেকের করতে হয়, সেটা কিন্তু করতে হবে যখন বৃষ্টি হবে। এক সপ্তাহ মোটামুটি বৃষ্টি হচ্ছে হালকা ঝিরিঝিরি প্রত্যেক দিন কালবৈশাখী হিসাবে, তখন টেম্পারেচারটা অনেকটা ডাউন হয়ে যাবে, সেই সময় কিন্তু ডিওয়ার্মিং করাতে হবে। তো আমি চাইবো অবশ্যই এই গরমের সময় তোমরা ডিওয়ার্মিং না করো, ঠিক আছে বন্ধুরা। তো এই ডিওয়ার্মিং কোর্স করানোর কারণেই কিন্তু পাখি মানে মারা যায়, কারণ পাখির শরীর কিন্তু এমনিতে নষ্ট হয়ে থাকে এই গরমের সময়, আরও ডিওয়ার্মিংয়ের ফলে পাখির শরীর কিন্তু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি কেউ এই সময় ডিওয়ার্মিং করানোর চিন্তা ভাবনায় থাকো, তো আমি বলবো ডিওয়ার্মিং করানোটা কিন্তু এখন বন্ধ করে রাখো, বা ডিওয়ার্মিং করানোর জন্য যে মনে হচ্ছে সেটা কিন্তু করো না। আরেকটা কথা বন্ধুরা, এটা যারা কলোনিতে করো বা যাদের
সেট আপ একটু ঘিঞ্জি পরিবেশে আছে। ঘিঞ্জি পরিবেশ মানে এই ঘরের মধ্যে রাখা আছে, যেখানে অত্যধিক গরম, সেখানে হচ্ছে কি হাওয়া চলাচল একটু কম হয়। তো আমি যে প্রথম যে কারণটা বললাম সেই কারণটাকে আমি এক্সটেন্ড করে বলছি। এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, তো অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই সময় ব্রিডিং না নেওয়া। তো আমার যেহেতু কলোনি এইরকম ফাঁকা জায়গায় আছে, যেখানে সারা দিন মোটামুটি হাওয়া বাতাস খেলে, অসুবিধা অতটা হয় না। তো সেই কারণে আমি এখানে ব্রিডিং করানোর জন্য আমি হচ্ছে কি ব্রিডিং ভাঁড় দিয়ে রেখেছি। তো তোমরা যাদের কলোনি বা কেজ একটু ঘিঞ্জি এলাকা, মানে যেখানে হাওয়া বাতাস সারাদিনে খুব বেশি হয় না, তো তারা চেষ্টা করবে যে এই গরমের সময় কিন্তু ব্রিডিং না নেওয়া। কারণ এই গরমের সময় নিলে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ পাখির যে এই ভাঁড়ের ভিতরে বসে আছে, তো এটা দেখো এই ভাঁড়ের ভিতরে কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি, তার সত্ত্বেও এরা কিন্তু ভাঁড়ের ভিতরে বসে আছে। তো এই ভাঁড়ের ভিতরে বসে থাকার কারণে কিন্তু এদের হিট স্ট্রোক হয়ে যাবে, এরা গরমে কিন্তু মারা যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই গরমের সময় কিন্তু এই ব্রিডিং কিন্তু যাতে তোমরা না নাও, ঠিক আছে। তো এই সকল 5টা কারণ আমি তোমাদেরকে বললাম। এই 5টা কারণ কিন্তু প্রত্যেকটা কারণ কিন্তু আমাদের ফল্টের কারণেই কিন্তু পাখি মারা যায় এই গরমে। তো এই গরমে পাখিকে বাঁচাতে গেলে কিন্তু এই 5টা কারণ তোমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল করে চলতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, অবশ্যই একটা লাইক করো। আর যদি ইনফরমেটিভ মনে হয়, তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।